আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে গরুর মাংস রান্নার রেসিপিটা। তো ঈদে তো সবাই কম বেশি গরুর মাংস রান্না করে। তো আমি আজকে আপনাদের সাথে গরুর মাংসের রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি ফ্রেশ গরুর মাংস নিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল না, একদম ফ্রেশ। এখানে হাড়, তেল, মাংস সব মিক্স করা আছে। এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। শুধু ফ্রেশ মাংস থাকলে ওটা একটু খেতে কেমন যেন লাগে, তাই আমি একেবারে হাড্ডি তেল সহ মিক্স মাংস নিয়েছি। এবার আমি মাংস থেকে হাড়গুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। যেহেতু আমি মাংসটা মাখিয়ে রান্না করব, তাই মাখাতে গেলে হাড়ের সাথে হাত কেটে যাওয়ার ভয় থাকতে পারে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এবার পরিমাণ মতো লবণ দিলাম। এখন আমি বাটা মশলাগুলো দেব। রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, এখানে দিলাম মশলা বাটা, এবার আদা বাটা। এবার আমি সয়াবিন তেল দিয়ে দেব। তেল একটু বেশি দিতে হবে। এবার সবগুলো মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মাংস রান্নাতে কিন্তু মাখানোর মধ্যেই টেস্ট। মাংস যত ভালোভাবে মাখানো যাবে, মাংসের টেস্টও তত ভালো হবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার হাড়গুলোকে এর সাথে দিয়ে দেব এবং আলতো হাতে এগুলো মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেব, যেন মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়। এবার আমি এটা রান্না করব। যে এই তো পাতিলের মধ্যে দিয়ে দিলাম, এই পাতিলেই আজকে রান্না করব। এবার চুলার আঁচটা মিডিয়ামে দিলাম। এবার এর মধ্যে 2টা তেজপাতা, 2টা সাদা এলাচ, একটা কালা এলাচ, একটা দারচিনি, অর্থাৎ গোটা মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংস থেকে কিন্তু অলরেডি পানিটা বের হয়ে এসেছে। তো মিডিয়াম আঁচেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যেন কাঁচা মশলার গন্ধটা না আসে। তো মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ঘ্রাণও কিন্তু অনেক ভালো এসেছে। আমি আবারও এটা নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল এসেছে এবং মশলা থেকে তেলটা উপরে এসে গেছে। মাংসও অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল পানিটাই দিয়ে দিয়েছি। এবার চারপাশের মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রান্না হওয়ার জন্য। তো মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ রান্না করার পর ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নিব। এবার একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। এবার এটাকে মাংসের মধ্যে ঢেলে দেব। তো মাংস রান্না কিন্তু কমপ্লিট। এভাবে মাংস রান্না করলে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। ঈদে কিংবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এভাবে মাংস রান্না করতে পারেন।
পোলাও, খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।